কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেছে, ইহুদিরা পরস্পরে মুযাকারা করতেছে, আলোচনা করতেছে, এই তোমরা শুনছো? এতদিন শুনছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব, এখন মোহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ বলেন। বাবার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর ইহুদিরা পরস্পরে মুযাকারা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাইতেছে, ফিনহাস নামক এক ইহুদি আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করিয়া অন্য ইহুদির কাছে বলতেছে, শোনো, তোমরা কি জানো নি একটা কোরআনে আয়াত নাযিল হইছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। যে আয়াতে কারিমার মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তো গরিবই, কিন্তু মোহাম্মদের যিনি আল্লাহ উনি গরিব। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই কথা যখন আবু বকর সিদ্দিক শুনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আরে আমার সামনে, আমার মালিকের সামনে, আমার মালিকের সামনে বেয়াদবিমূলক কথা বলবে, আর আমি আবু বকর সিদ্দিক এইখানে দাঁড়া থেকে শুনবো, এটা তো মুসলমানের ইমানি দায়িত্ব নয় রে। একজন ইহুদি আমার আল্লাহর সামনে কথা বলবে আর আমি প্রতি উত্তর করব না, এরকম হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ফিনহাস নামক ইহুদির কাছে গেলেন, সুন্দর করে হাতাডারে গোছাইয়া ডান হাত দ্বারা এমনভাবে ফিনহাসের গালের মধ্যে চাপুট লাগাইয়া দিছেন। এই দৃশ্য দেখার পরে অন্য ইহুদি যারা ছিল তারা পলায়ন শুরু করেছে। এবার ফিনহাস গালের সাথে হাতটা লাগাইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে গেছে। ডাক কয়, মায়ার নবী, আপনার সাহাবী আবু বকর আমারে গালের মধ্যে চাপট লাগাইয়া দিছে। নবী আমার ডাক কয়, ফিনহাস, তুমি নাম কইতে ভুল করতেছো, আমার মনে হয় তোমার গালে ওমর চাপট লাগাইছে। ফিনহাস ইহুদি ডাক কয়, নবীজি, আমি আবু বকর ওমরকে ভালো করে চিনি। আবু বকর আমার গালের মধ্যে চাপট লাগাই দিছি। নবী আমার বিশ্বাস করতেছিলেন না। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যাও আবু বকরকে ডেকে নিয়ে আসো। আবু বকর যখন নবীর কাছে আসলেন, আবু বকর ডাক দিয়ে বলে, মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন আমি ওর এক গালে থাপড় মেরেছি, আর এক গালে আমি থাপড় মারবো। সিল্লা কান্না মারহাবা। নবী আমার ডাক দেখে, আবু বকর, আমি তো বিশ্বাসই করতেছিলাম না। আমি তো তাকে বলতেছিলাম আবু বকর মারে নাই, ওমর তোমারে মারছে। কিন্তু তোমার সাহস দেখে মনে হইল তুমি নিজেই এই ফিনহাসের গালের মধ্যে থাপড় লাগাই দিছ। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমি ওর গালের মধ্যে থাপড় লাগাইতাম না। আমি রাস্তায় দিয়ে যাইতেছিলাম, আপনার উপর কোরআনে আয়াত নাযিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর ওরা ইহুদিরা পরস্পরের মধ্যে আলোচনা করতেছিল। আমি ওদের কাছে যখন গেলাম, আমাকে ইন্ডিকেট করে আরো আলোচনাটা জোরদার করে দিল। ওই ডাক দিয়ে বলতেছে, এই ফিনহাস ডাক দিয়ে বলতেছে, এতদিন শুনছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ গরিব, কিন্তু এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে বুঝতে পারলাম শুধু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদই গরিব না, আব্দুল্লাহর ছেলের মোহাম্মদ আল্লাহ গরিব। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, এই কারণে আমি ওর গালের মধ্যে থাপড় লাগাই দিয়েছি। ফিনহাসকে ডাক দিয়ে বলেন, তুমি কি এই কথা বলছো নি? ফিনহাস অস্বীকার করে বলল, আমি এ কথা বলি নাই। আবু বকর সিদ্দিককে মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই ইহুদি তো অস্বীকার করে ফেলতেছে, সে নাকি এ কথা বলে নাই।
আবু বকর সিদ্দিক ডাকতে বলে, মায়ার নবী, আপনি তো জানেন আমি আবু বকর কেমন। আমি আবু বকর তো জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই, আর আপনি তো আমাকে নিজেই সিদ্দিক উপাধি দিয়েছেন। নবী আমার ডাকতে বলে, আবু বকর, এইখানে আমার উপাধি সিদ্দিকে কাজ হবে না। তুমি যদি নিজেকে বাঁচাইতে চাও তাহলে একটা সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক ডাকতে বলে, মায়ার নবী, আমার কাছে তো কোনো সাক্ষী নাই। নবী আমার ডাকতে বলে, তাহলে আবু বকর এবার আমার বিচার শুরু হয়ে যাবে। এবার মায়ার নবী যেহেতু আবু বকর সিদ্দিক সাক্ষী দিতে পারে নাই, নবী আমার ইহুদির ব্যাপারে ফয়সালা করবেন। মায়ার নবী বলেন, এই মুহূর্তে জিবরিল আসার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ বলেন। কারণ মায়ার নবী কোনো দিন নিজের পক্ষ থেকে কথা বলে না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী কোনো দিন নিজের পক্ষ থেকে কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে না জানায় ততক্ষণ পর্যন্ত নবী বলেন না। কতক্ষণ ঠিক কিনা? এবার নবীজি দেখতেছিলেন আমার কাছে জিবরিল আসার আওয়াজ শোনা যায়। নবী আবু বকরের দিকে ইহুদির দিকে ফয়সালা না করে জিবরিল আসার অপেক্ষায় আছেন। জিবরিল যখন মায়ার নবীর কাছে আসলেন, জিবরিল মালিকের কোরআনে আয়াতটা জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ। আল্লাহু আকবার বলেন। জিবরিল ডাকতে বলে, আল্লাহ আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষীদাতা হয়ে গেছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ও আমার মায়ার নবী, এই ইহুদিরা যে আপনাকে আমাকে যে গরিব বলছে, এটা আবু বকরের শানে, আবু বকরের ব্যাপারে যদি কেউ সাক্ষী না দেয়, কিন্তু আমি আল্লাহ নিজ কুদরতি কান দ্বারা শুনেছি এই ইহুদি গোষ্ঠীরা আপনি সহ আমাকে গরিব বলেছে, ওরা আমাকে ফকির বলেছে, যার কারণে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ভালোবাসা দেখাইতে গিয়া, মনিবের মহব্বত দেখাইতে গিয়া ইহুদির গালের মধ্যে থাপড় লাগাই দিছে। চিল্লা কান্না মারহাবা। এ মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী আল্লাহর শানে কথা বলার কারণে ছাড় দেয় নাই, ইহুদিকে ছাড় দেয় নাই। আর আমরা ৯০% মুসলমান। এই রাষ্ট্রের মধ্যে আবুল সরকার বায়াতি আমার আল্লাহর ব্যাপারে কোন কথাই না বলল, এখন পর্যন্ত আমরা জানি না। আমরা শুনেছি জেলখানায় তাকে আবদ্ধ করছে, আমরা এতে সন্তুষ্ট নয়। আমরা মুসলমানের সৈনিকরা ওকে ফাঁসির কাস্টে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা যদি নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো ব্যক্তি ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্ররা কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ডাকতে বলেন, বাবা তোমাদের মাদ্রাসায় আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তোমাদেরকে দেখার জন্য মাদ্রাসায় গেছিলাম, তোমাদের মাথায় হাত বুলিয়ে দিছি, তোমাদের মাদ্রাসায় চাউলের ব্যবস্থা করছি, আজকে তো আমি ধরা পড়িয়া গেছি। আরে যেদিন তুমি ধরা পড়িয়া যাইবা, ওই দিনই বাচ্চাগুলো তোমাকে হাত ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিল্লা কান্না মারহাবা। বাবারে, আজকে আমাদের সমাজে যত সমস্যা হচ্ছে, এটা কোরআন না বোঝার কারণে, কোরআনকে ছাড়ার কারণে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম আলেম ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনি
ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়া 4 বছর মাল্টার দ্বীপে বন্দী ছিলেন। উনি বলছেন এই জাতি আজকে ধ্বংস নিপীড়িত হওয়ার একটাই কারণ, 2টা কারণে জাতি আজকে ধ্বংসের পথে চলতেছে। বলেন 1 নাম্বার কারণ হলো জাতি কোরআন থেকে দূরে সরিয়ে গেছে। 2 নাম্বার কারণ হলো জাতির পরস্পরের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। এই 2টা কাজ হওয়ার কারণে আজকে জাতি ক্ষতিগ্রস্ত পড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আজকে আমাদের পরস্পরের মধ্যে কোনো মহব্বত নাই। একজন আর একজনকে দেখতে পারি না, একজন আর একজনকে দেখতে তাচ্ছিল্য করি, একজন আর একজনকে মূল্যায়ন করি না। কথা বলেন ঠিক কি না? বাবা একটু চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়াতে তুমি থাকতে আসো নাই, যে কোনো টাইমে তুমি দুনিয়ায় থেকে চলে যাইতে পারো। বাবারে আমি অনেক সময় উদাহরণের মধ্যে বলেছি, একটা নর্মাল মোবাইল সেট 800 টাকা দাম। এইটা যখন কিনে আমি দোকান থেকে রওনা করছি, দোকানদার পিছন থেকে ডাক দেখায়, হুজুর শোনেন। কি হয়েছে ভাই, কি হয়েছে? কয় হুজুর শোনেন, এই যে মোবাইল 800 টাকা দিয়ে কিনছেন, এই মোবাইলের 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড আছে। 1 বছরের মধ্যে যদি মোবাইল নষ্ট হয়ে যায়, আপনার মোবাইলটা চেঞ্জ করে দেব, পরিবর্তন করে দেব, সেরে দেব। আর একটা 800 টাকা দামের মোবাইলও 1 বছর ওয়ারেন্টি কার্ড দেয়। তোমার আমার হায়াতের জিন্দগি এমন অবস্থা রে বাবা, একটা মুহূর্তেরও গ্যারান্টি নাই। এই যে বাবা এত বাড়ি করলে, এত গাড়ি করলে, এত টাকা পয়সার মালিক, আরে সর্বপ্রথম একটুবার চিন্তা করিয়া দেখো, তোমাকে যেই কাপড়টা আগে তোমার গায়ে জড়াইয়া দিবে, ওই কাপড়ে কিন্তু একটা পকেটও নাই। এত টাকা তুমি কই রাখবা? এত জমি তুমি কই রাখবা? এই জন্য বাজান তোমাদের পায়ে ধরিয়া বলি, এখনো সময় আছে, তৌবা করো, তৌবা করো। আলেম ওলামার সাথে থাকো, আলেম ওলামার সাথে থাকো। এ বাজান হাসরের ময়দানেও সূরা ফুরকানের ভিতরে আসছে, 28 নম্বর আয়াতের ভিতরে আসছে, মানুষ কবর থেকে শুরু করে হাসরের ময়দানে আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি কেন আলেম ওলামারে বন্ধু বানাইলাম না? আমি কেন বুজুর্গদেরকে বন্ধু বানাইলাম না? আমি কেন বাটপারদের সাথে চললাম? আমি এমন নেতার পিছে চললাম যেই নেতা নামাজ পড়ে না। আমি এমন নেতার পিছনে চললাম যেই নেতা দুর্নীতি করে, চাঁদাবাজি করে। আর আমি ওই নেতার পিছনে কেন চললাম না? যেই নেতা দুর্নীতি বোঝে না, যেই নেতা সমাজের অন্যায় চায় না, যেই নেতা সমাজকে ঠিক করার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, যেই নেতা পায়ে ধরিয়া বলে, ভাই তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, এমন নেতাকে কেন অংশগ্রহণ করলাম না? এমন নেতাকে কেন সিলেক্ট করলাম না? এ বাজান তোমাদের পায়ে ধরতে বলো, ধরবো, কিন্তু বাবা গুনার কাজ ছাড়িয়া দাও, নামাজ কাজ বন্ধ করিয়া দাও, পর্দা করো, পর্দা করো, আলেম ওলামাকে ভালোবাসো, ন্যায় নীতিবান ব্যক্তিকে ভালোবাসো। দেখবা আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিছে, আখেরাতের ময়দানে ইজ্জত দিছে। সিল্লা কন্না মারহাবা, সিল্লা কন্না মারহাবা। এ বাজান কয়েকদিন আগে ঢাকাও সমাবেশ হয়েছে, আমার নবীকে শেষ নবী বলার জন্য এই সমাবেশটা হয়েছে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছেন, নবীর পরেও নবী আমি হইছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীজি বলছেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমি নবীর পরে আর নবী আসবে না। আমার মায়ের নবী বলে দিয়ে গেছেন,
তারপরেও কিছু নাস্তিকবাদীরা, আরে কিছু ভণ্ডরা নবীর পরে নিজেকে নবী বলে দাবি করে, কথা কন ঠিক কিনা? এ মুসলমানের জাতি, নীরব নিস্তব্ধ থাকলে হবে না, একটাবার নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে বাংলার জমিনে বের হতে হবে। তাহলে দেখবেন এই সমস্ত বাতিলেরা পালাইতে বাধ্য হবে, কথা কন ঠিক কিনা? নীরব থাকার সময় নেই, নীরব থাকার সময় নেই। এই যে মালিক তোমারে বানিয়েছে, যেই মালিক তোমারে সৃষ্টি করছে, যেই মালিক তোমার ইজ্জত বাড়াই দিছে, যেই মালিক তোমাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় দিছে, যেই মালিক বলেছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই মালিক চার জিনিসের কসম করে বলছে, এ মানুষের চাইতে আমি কোনো সুন্দর করে কোনো জিনিস বানাই নাই, মানুষের চাইতে আমি সুন্দর করে কোনো জিনিস বানাই নাই। এই মানুষগুলো যখন গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খায়, মালিক সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করছস কি হয়েছে? গুনাহ করছস কি হয়েছে? আমার একটাবার আল্লাহ কয়ে ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এত মায়ার মালিক কই পাইবে বন্ধু? এত মায়ার মালিক কই পাইবে তুমি? তুমি যখন নামাজ না পড়ে চলতে থাকো, তুমি যখন গুনার কাজ করতে চলতে থাকো, তোমার মালিক পিছন থেকে ডাক দে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার চাইতে মায়াশীল, আমার চাইতে দয়াশীল কে আছে? কে আছে? কে আছে? ও বান্দা, কোন জিনিসের ধোকায় পড়ে আমাকে ভুলে যাইতেছি? দুনিয়ার সব কিছু বানাইলাম কোন পায়া কোন দিয়া, আর তোরে বানাইতে গিয়ে আমার কুদরতি হাত ব্যবহার কইরা আমি ঠোঁট বানাইলাম, নাক বানাইলাম, চোখ বসাই দিলাম, কপালটারে সুন্দর করে নেপিয়া ডাক ডাক কই, বান্দা বড় আদর করে তোরে বানাইছি, বড় আদর করে তোরে বানাইছি, বান্দা এই কপাল দিয়ে আমার সেজদা দিবি, আমি তোর সব গুনাহকে ভুলে যাইয়া আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। বাবারে, এই যে বুজুর্গটা আল্লাহর ওলি, উনি বাইতুল্লাহ থেকে কিছুদিন আগে আসছে, কথা কন ঠিক কিনা? এই যে বাবু সালাম দিয়ে যখন রওজায় ঢুকতেছিল, চোখে পানি রাখতে পারে নাই। আপনাদের মুহতামিম সাহেব গেছিল, বাবু সালাম দিয়ে ঢুকলে বাবা চোখে পানি রাখা যায় না, কারণ একটু পরেই তো নবীজির দিদার হবে। আল্লাহ, আমি কতবার চেষ্টা করলাম আমি কাঁদবো না, কিন্তু যখন রওজার পাশে যাই একা একাই চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার কর। এ বাজান, মায়ার নবী, এত দামি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ এক আয়াত নাই, দুই আয়াত নাই, 22টা জায়গায় নিজের নামের সাথে লিখছেন। সুবহানাল্লাহ কর না? যেখানে আল্লাহর নাম বলছেন পাশেই নবীর নামটা বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। আরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে দেখছেন নি, মক্কার কাফেরেরা মায়ার নবীর কাছে আসলেন, আয়েশা কয়, আমাদের প্রভুর কসম, আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের প্রভু আল্লাহকে ভালোবাসি। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মায়ার নবীর কাছে জিবরিল আসার আওয়াজ শোনা যায়। নবী আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফেরদের সামনে বসে আছেন। কাফেররা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর জাতের কসম, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। মায়ার নবী বলেন, এই মুহূর্তে জিবরিল আমার কাছে আসছে। জিবরিল আসিয়া সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমার শুনাইয়া দেয়। আপনি বলেন তাদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি তাদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে এই ভালোবাসাটা আপনার অনুগত অনুসরণের মাধ্যমে হতে হবে। কথা কন ঠিক কিনা? এই কাজটা যারা, আমার ভালোবাসাটা যারা আপনার অনুগত অনুসরণের মাধ্যমে করবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব।
এই জন্য বাবা নবীর দিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। কথা কন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বলেন, তোমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান মা বাবা সব কিছু চাইতে আমি নবীকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। কতক্ষণ ঠিক কি না? আমরা কেমন ভালোবাসি, একটু মুখের দিকে তাকাইলেও তো দাড়ি নাই। আমরা কেমন ভালোবাসি রে বাজান। আপনাদের কাছে আমি কথাটা রাখলাম, লাশটা যখন কবরের ময়দানে রাখেন একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আশরাফুল হেদায়ের মধ্যে লেখেন লাশটা কবরে রাখতে গিয়ে এই দোয়াটা পড়া হলো মুস্তাহাব। অথচ কোনো ইমাম সাহেব যদি এই দোয়া না পড়ে ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কি না? আবার কেউ যদি লাশটা পেঁচাইতে ডানটারে যদি আগে দেয়, বাম কাপড়টা যদি উপরে দেয়, তাহলে কি তার চাকরি থাকবে নি? এই মুস্তাহাব আমল গলার কারণে যদি চাকরি না থাকে বাবা, তাহলে মনে রাখো তুমি যে গালের মধ্যে দাড়ির মধ্যে যে খুল লাগাইতেছ, মায়ার পয়গম্বর বলেন, মান দাইয়া সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে ধ্বংস করে দিবে, যে ব্যক্তি আমার সুন্নতকে নষ্ট করে দিবে, আল্লাহর পয়গম্বর বলেন ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত না। কতক্ষণ ঠিক কিনা? বাবা একটাবার চিন্তা করিয়া দেখো, তুমি যদি এখন দুনিয়া থেকে চলে যাও, তোমার সাদা কাফনের কাপড়ে যখন প্যাকেট করে কবরের ময়দানে শোয়া দিবে, এবার যান মুনকার নকির যখন তোমার কাফনের কাপড়টা খুলবে, তোমার গালের মধ্যে যদি দাড়ি না থাকে, বলো তো বাবা অবস্থাটা কেমন হবে? তুমি না বলে নবীরে ভালোবাসো, তুমি না বলে নবীরে মহব্বত করো, অথচ মায়ার নবী এক বুজুর্গকে ডেকে ডাক দিয়ে বলেন, শোনো, বান্দা যখন আমার দাড়ির মধ্যে খুল লাগায়, বান্দা যখন তার দাড়ির মধ্যে খুল লাগায়, বান্দা দাড়ির মধ্যে খুল লাগায় না, বান্দা আমার কলিজার মধ্যে খুল লাগায়। সিল্লা কান্না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, মায়ার নবীকে এত মহব্বত করি যে মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারি না। মায়ার নবীকে এত ভালোবাসি নিজের বিবিটাকেও পর্দায় রাখতে পারি না। মায়ার নবীকে এত মহব্বত করি, অনেক জায়গায় দেখা যায় নবীজিকে নিয়ে কটূক্তি করে, একটা মুসলমানেরও চোখে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? অথচ এটা মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রে মুসলমান যদি মুসলমানের নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে আর ওই ব্যক্তি যদি তার জন্য চোখের পানি না জড়াইতে পারে, তাহলে কিসের মুসলমান? তোমাদের স্মরণ থাকা দরকার, তোমাদের চোখে পানি থাকা দরকার, ব্যথা থাকা দরকার। ফেসবুক খুললেই দেখা যায় অমুক এলাকার অমুক ব্যক্তি নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। কতক্ষণ ঠিক কিনা? অমুক এলাকার অমুক ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আরে ৯০% মুসলমান। যেই রাষ্ট্রে একটা হিন্দু ভাইকেও যদি জিজ্ঞাসা করো কেমন আছে, হিন্দু ভাইও বলে আলহামদুলিল্লাহ। আরে তুই হিন্দু, তুই কেন আলহামদুলিল্লাহ কর? কয় দেশটা মুসলমানের, রাজা মুসলমান, মুসলমানের সাথে লেনদেন আমাদের। আর সেই রাষ্ট্রে বসবাস করে আমরা যদি আলহামদুলিল্লাহ না বলি, তাহলে তো মুসলমানের সাথে গাদ্দারি করা হবে। কতক্ষণ ঠিক কিনা? একটা হিন্দু ইসলামের মর্ম বুঝলো, আর তুমি কি এমন মুসলমান হয়েছ? তুমি আমার নবীর দ্বীনের মর্যাদা বুঝলা না, নবীর মহব্বত বুঝলা না, নবীর ভালোবাসা বুঝলা না। তোমার দেশে তোমার নবীর শানে কথা বলে, আর ওলামায়ে কেরাম যখন মিছিল নিয়ে চলে, তুমি মুসকি মুসকি হাসো যে হুজুরা খায়া কাজ পায় নাই, খালি চিল্লায় চিল্লা কথা বলে। কিন্তু তোমাদের তো সজাগ থাকা দরকার, সচেতন থাকা দরকার। এটা মুসলমানের রাষ্ট্র। এ রাষ্ট্রে থাকতে হলে কালেমার জিকির নিয়ে থাকতে হবে, এ রাষ্ট্রে থাকতে হলে কোরআন নিয়ে থাকতে হবে, এ রাষ্ট্রে থাকতে হলে নবীজির মহব্বত দিয়ে থাকতে হবে। যদি থাকবি থাক, নইলে এই দেশে তোর জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? ছেলের মতো ছেলে একটা থাকলে হবে। একটা মুসলমান সন্তান যদি হুঙ্কার দেয়, পুরা বাতিলেরা পলাইতে বাধ্য হবে। কথা ঠিক কিনা?
আপনারা ঘটনা শুনেছেন যে ভারতবর্ষের ভিতরে এক বিধর্মী জয়পাল নামক এক বিধর্মী আমার নবীজিকে নিয়ে একটা বই লিখলো। বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। চিল্লাহ কয় না নাউজুবিল্লাহ। এই বইয়ের মধ্যে নবীজির শানে কটূক্তি করা হয়েছে, নবীজিকে দর্শনকারী বলা হয়েছে, নবীজিকে চাঁদাবাজ বলা হয়েছে, নবীজিকে বিভিন্ন গাল দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এই ভারতের মধ্যে এই ঘটনা হওয়ার পরে পুরা দেশব্যাপী এটা ভাইরাল হয়ে গেছে। জায়গায় জায়গায় মসজিদে মসজিদে আলোচনা হইতেছে, কিন্তু সবাই নিচের দিকে মাথা দিয়ে থাকে, কেউ উপর দিকে মাথা উঠে কথা বলে না। দিল্লির জামে মসজিদে যখন এই বয়ান চলতেছিল, তখন একজন যুবক যার নাম কেতাবের ভিতরে আসে এলমুদ্দিন, আল্লাহু আকবার বলেন, বয়স মাত্র 18 বছর, হ্যাংলাবাতা এক যুবক, নামাজের মধ্যেই হুজুরের বয়ান শুনেই মাথা নিচের দিকে দিয়ে দীপ্ত শপথ করেছে, যতক্ষণ পর্যন্ত এই জয়পালকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমি এক মুঠো ভাত খাবো না। সুবহানাল্লাহ। সন্তানের মতো সন্তান একটা চাই, মুসলমানের মতো মুসলমান একটা চাই। দেখবা এক মুসলমানের কারণে পুরা বাতিলেরা বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এখন এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে বসাইতে হবে যার নারে তাকবীর আওয়াজ, যার কথাতে বাংলার জমিন থেকে নাস্তিকবাদীরা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এবার এলমুদ্দিন নিচের দিকে মাথা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। বাবারা নামাজ যখন হয়ে যায় সকলে চলে গেল। এলমুদ্দিন 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, মায়ার আল্লাহ, আমি নিয়ত করেছি যতক্ষণ পর্যন্ত জয়পালকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমি এলমুদ্দিন এক মুঠো খানা খাবো না। নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যখন গেট দিয়ে বাসায় ঢুকলেন, ডাক দিয়ে বলেন, মা তোমার কানে কি আওয়াজ আইছে নি? ডাক দেয়া কয়, কি হয়েছে বাবা, চিল্লাস কেন? কয়, মা তুমি কি জানো না, ভারতবর্ষের মধ্যে জয়পাল নামক এক বিধর্মী আমার নবীজির শানে বেয়াদবিমূলক একটা বই লিখছে। সেই বইটার নাম দিছে রঙ্গিলা রসুল। সেই বইয়ের মধ্যে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, আমার না নবীজিকে দর্শনকারী বলেছেন, আমার নবীজিকে চাঁদাবাজ বলেছেন, আমার নবীকে অকৃত্য কথা দিয়ে গালিগালাজ করেছেন। মা, দিল্লির মসজিদে এই সম্পর্কে বয়ান হয়েছে। আমি দীপ্ত শপথ করছি, ওই জয়পালকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুক থেকে বিদায় না করতে পারবো, আমি ভাত খাবো না। আল্লাহু আকবার বলেন। জনম দুঃখিনী মা, কাঙালিনী মা ডাক দে কয়, বেটা তুমি কি একাই নবীর মায়া দেখাইবানি? আমি মা কি দেখাইতে পারি না? বাবা, তুমি যদি আমার স্তনে এক ফোঁটা দুধ খেয়ে থাকো, আমি মা তোমাকে অনুরোধ করতেছি, যদি ওই জয়পালকে, নবীর দুশ্মনকে দুনিয়ায় থেকে যতক্ষণ না বিদায় করবি, ততক্ষণ আমার মুখটা দেখবি না। চিল্লা কান্না মারহাবা। যেমন সন্তান তেমন মা। এবার জয়পাল মাকে ডাক দেবেন, জয়পাল, এদিক দিয়ে তো ভারতের মধ্যে আলোচনা চলতেছে। এলমুদ্দিন মাকে বললেন, মা দোয়া করো আমি যেন জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় করতে পারি। মা, আমার বয়স তো 18 বছর, আমার কাছে তো কোনো টাকা পয়সা এই মুহূর্তে নাই। জনম দুঃখিনী মা ডাক দে বলে, বাবা একটু দাঁড়া। এবার মা কিছু অর্থ এনে সন্তানের হাতে দিয়ে বললো, যা বাবা, আমার যতটুকু চালান ছিল আমি তোর হাতে দিলাম। বাবা তুই আমার হাতে কথা দে, নবীর দুশ্মনকে না মাইরা আমি মার সামনে আসবি না। এবার এলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। দিল্লিতে বাজান রেল স্টেশনে গিয়ে একটা আধা হাতের মধ্যে একটা ছুরি কিনলেন। ছুরিটাকে আইসিনের ভিতরে লুকাইয়া দিলেন।
রেলগাড়ির মাধ্যমে এবার এলমুদ্দিন ভারতের রেল স্টেশনে নেমে গেলেন রে বাবা। রেল স্টেশন থেকে নামার পর কোন একটা চাষটালে বসিয়া পরস্পরের মধ্যে আলোচনা করেন, আপনাদের কানে কি খবর আইসেনি? আমি দিল্লি থেকে আসছি, ভারতবর্ষের মধ্যে নাকি এক ব্যক্তি নাম হইল জয়পাল, সেই নাকি নবীর বিরুদ্ধে একটা বই লেখছে, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ওই জয়পালকে দেখার জন্য সেই দিল্লির জমিন থেকে চলে আসছি। আমি ওনার একজন ভক্ত, ওনাকে শুধু একটা নজর দেখতে চাই, আপনারা একটু আমার সাহায্য করেন। ওনাকে দেখে আমি আমার চোখটাকে শীতল করতে চাই। এই কথা এলমুদ্দিন মানুষের কাছে বলতেছেন। এই কথাটা যাইতে যাইতে জয়পাল পর্যন্ত চলিয়ে গেছে। জয়পালের পাশের লোকটা ডাক দেখায়, আপনি জানেননি দিল্লির জমিন থেকে এলমুদ্দিন নামক এক যুবক আসছে। আপনি যে রঙ্গিলা রসুল বই লেখছেন, এই বইটা লেখার কারণে সে খুশি হয়েছে। আপনাকে এক নজর দেখার জন্য সে চেষ্টা করতেছে। আপনাকে এক নজর দেখে তার কলিজাকে ঠান্ডা করবে, তার চোখটা শীতল করবে। আপনি কি ওই যুবকের সাথে একটা নজর দেখা করবেননি? এবার জয়পাল ডাক দিয়ে বলেন, এমন ভক্ত তো দেখা করাই দরকার। এমন ভক্তর সাথে দেখা করলেও তো আমার ভালো লাগবে। তোমরা যেমন করে হোক ওই এলমুদ্দিন আমার কাছে নিয়ে আসো, আমিও আগে একটু দেখতে চাই ও আমাকে দেখার জন্য এত পাগল কেন হয়েছে। এবার এলমুদ্দিন বাবারে 2 রাকাত নফল নামাজ পড়িয়া শেষ মোনাজাত শেষ করে যখন দাঁড়াইছেন, এবার জয়পালের পাশের লোকটা এলমুদ্দিনের কাছে দাঁড়ায় গেছে। ডাক কয়, বাবা তোমার নাম কি? কয়, আমার নাম এলমুদ্দিন। কোত্থেকে আসছো? কয়, দিল্লির জমিন থেকে। তোমার দিলের আশা কি? কয়, আমার দিলের বড় আশা, আমি একটা বার জয়পালকে দেখে আমার চোখটাকে শীতল করতে চাই। উনি নাকি একটা কিতাব লেখছে, বই লেখছে, বইটার নাম দিছে রঙ্গিলা রসুল। ওই বইয়ের মধ্যে নাকি নবীজিকে কটূক্তি করেছে, ওই বইয়ের মধ্যে নাকি নবীজিকে চাঁদাবাজ বলা হয়েছে, ওই বইয়ের মধ্যে নাকি নবীজিকে দর্শনকারী বলা হয়েছে। আমি দিল্লির জমিন থেকে ওই ব্যক্তিকে একটা নজর দেখার জন্য আসলাম। আপনি কি পারবেননি ওই ব্যক্তির সাথে আমার একটু সাক্ষাৎ করায় দিতে? এবার লোকটা ডাক কয়, এলমুদ্দিন তুমি আমাকে চেনো নাই? আমি হইলাম জয়পালেরই কাছেরই একজন লোক, আমি জয়পালের সঙ্গেই থাকি। তোমার কথা আমার জয়পালকে বলছি, তোমার প্রতি খুশি হয়েছে, তোমাকে দেখার জন্য উনি অস্থির হয়ে আছে। উনি আমার কাছে খবর দিয়েছে, যেমন করে হোক এলমুদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। চলো বাবা, চলো যাই। তুমিও তাকে দেখতে চাও, সেও তোমাকে দেখতে চায়। এবার এলমুদ্দিন মালিকের শুকরিয়া আদায় করলেন, ডাক দেয়া বললেন, মায়ার আল্লাহ, তুমি যে আমার দোয়া কবুল করছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার এলমুদ্দিন জয়পালের পাশের লোকটার সাথে চলতে শুরু করছে। বাবা, যাইতে যাইতে জয়পালের বাড়ির কাছে যখন চলে গেছে, এবার এলমুদ্দিনকে ডাক দেয়, কয়, এলমুদ্দিন এইটা হলো জয়পালের বাসা, এই বাসায় সে থাকে। তুমি আস্তে আস্তে জুতাটারে রাইখা ঘরের ভিতরে প্রবেশ করো। এবার এলমুদ্দিন জুতাটারে সুন্দর করে রাইখা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কোন কারণে আইছি তুমি তো জানো, আমার দিলে বড় আশা, নবীর দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে শেষ করব। কারণ ওর কত বড় কলিজা রে, আমার নবীর শানে কটূক্তি করে, আমার নবীজিকে দর্শনকারী কয়, আমার নবীজিকে চাঁদাবাজ বলে। আমি ওকে দুনিয়ার জমিনে থাকতে দেব না, মনে মনে এইটা প্ল্যান করতেছেন বাবা। এবার যান, যেই মুহূর্তে জয়পালের ঘরের মধ্যে ঢুকে গেল, দেখে জয়পাল সুন্দর পরিবেশে লোক নিয়ে বসে আছেন। এবার জয়পালকে দেখার জন্য যখন যুবক ঢুকিয়া গেছে, যুবক দেখা মুসকি মুসকি হাসে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ
জয়পাল ডাক দেয়া বলে, ওকে আসতে দে, ও আমার এত বড় একজন ভক্ত আমাকে দিল্লি থেকে দেখার জন্য আইছে, ওকে আসতে দে, আর আমার আশপাশে যারা আছে সবাই চলে যাও। আজকের মতো তোমাদেরকে ছুটি দিলাম, আজকের পুরা সময়টা এই ছোট্ট যুবক এলমুদ্দিনের সাথে দেব। আল্লাহু আকবার বলেন। ডাক দেখায়, বাবা ওইখানে কেন দাঁড়িয়ে আসো, একটু আসো আমার পাশে বসো, তোমার চেহারা দেখে আমার ভালো লাগতেছে, তুমি যে আমার একজন ভক্ত এত আমি জানি নাই, মানুষের কাছে যখন শুনছি তোমাকে দেখার জন্য লোক পাঠিয়ে দিছি। এবার এলমুদ্দিন ডাক দে বলেন, আপনাকে দেখার জন্য আমি দিল্লির জমিন থেকে আইছি, আপনি কেমন আছেন? কয় ভালো আছি। সুন্দর করে পাশে বসলেন, ডাক দেখায়, আপনি কি সেই লেখক নাকি যেই লেখক আমার নবীর বিরুদ্ধে বই লেখছে? আপনি কি সেই লেখক নাকি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বই লিখছেন? বইটার নাম দিয়েছেন রঙ্গিলা রসুল, আপনি কি সেই রঙ্গিলা রসুলের লেখক নাকি? জয়পাল মুস্কি মুস্কি হাসে, ডাক দেখায়, হা বাবা, আমি মুসলমানের নবী মুহাম্মাদের শানে আমি একটা বই লিখছি, বইটার নাম দিছি রঙ্গিলা রসুল। কয় সেই বইয়ের মধ্যে কি আমার নবীজিকে কটূক্তি করেছেননি? কয় অবশ্যই। সেই বইয়ের মধ্যে কি আমার নবীজিকে দর্শনকারী বলছেননি? কয় 100%। সেই বইয়ের মধ্যে কি আপনি তাকে সাদাবাজ বলছেন? কয় বলবো না, মানে জাকাত তুলে তুলে খাইছে। নাউজুবিল্লাহ। কন এ বাজান জয়পাল আস্তে আস্তে আইসনের মধ্যে থেকে ছুরিটা বাই করে আর ডাক দেখায়, মালিক আমি তো 18 বছরের যুবক, আমার তো শক্তি নাই, বিসমিল্লাহ বলে শুরু করব, কাজটা তুমি শেষ করবা। আল্লাহু আকবার বলেন। জয়পালের সাথে কথা বলে, জয়পালে মুস্কি মুস্কি হাজার বলে, আমি লেখক রঙ্গিলা রসুল, আমি লিখছি, ওখানে মুহাম্মাদের শানে বিভিন্ন কথা বলছি, নবীজিকে আমি কটূক্তি করেছি, নবীজিকে আমি দর্শনকারী বলেছি। এই কথা বলতে দেরি হয়েছে, এলমুদ্দিন লাভ দিয়ে ওর সিনার উপর সরে বসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। যেই মুহূর্তে এলমুদ্দিন জয়পালের সিনার উপর বসছে, জয়পাল জমিনে পড়ে গেছে, আধা ছুরি দ্বারা এমন জোরে সিনার মধ্যে আঘাত লাগাইছে, 30 সিটে রক্ত বাইর হয়। আর ডাক দেখায়, জয়পাল আমারে চেনস নাই, দুনিয়ার কোনো মুসলমান সাহস পায় নাই, কিন্তু আমি মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশ্মনকে দুনিয়ায় থেকে বিদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আজকে কেমন করবি মনে করছে রসুলের সামনে কথা বলবি, তোরে কেউ কিছু কইব না, তুই এইটা ভাবছিস নি। এই কথা বলে আর একটা ছুরি অপর সিনার উপর লাগাই দিল রে বাবা। মুহূর্তের মধ্যে জয়পাল জমিনের মধ্যে ছটফট করতে শুরু করলো। আমার মতো আপনার মতো মানুষ হইলেন বাজান, পলায়া ধরে গেলাম নিজেকে বাঁচার জন্য। কথা কোন ঠিক কিনা? এলমুদ্দিন ডাক দেখায়, মালিক আমি পালাইব না, যতক্ষণ পর্যন্ত জয়পাল মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমি এইখান থেকে সরব না। বাবা একের পর এক ছুরি সিনার ভিতরে চালাইতেছিল। মুহূর্তের ভিতরে জয়পাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তারপরও এলমুদ্দিন সরে নাই। এলমুদ্দিনের একটা মাত্র চিন্তা, চলে গেলাম যদি ট্রিটমেন্ট করার পর বেঁচে যায়, নবীর দুশ্মন বেঁচে থাকবে আর আমি এলমুদ্দিন দুনিয়ায় চলবো, এটা হতে পারে না। মুহূর্তের মধ্যে খবরটা দুনিয়ায় ভাইরাল হয়ে গেল। ইংরেজ পুলিশটা দৌড় দিয়া চলে আসলো, জয়পালের বাড়িতে চলে আসলো। হাতে নাতে এলমুদ্দিনকে ধরলো বাবা, দইরা জেলখানে আবদ্ধ করে রাখলো। এই কথাটা পুরা দুনিয়ার মধ্যে ছড়ে গেল। আল্লাহু আকবার বলেন। এরে বাজান, এলমুদ্দিনকে জেলখানার মধ্যে আটকে রাখছে। যুবক মানুষ, মাত্র 18 বছরের বয়স, বিয়ে শাদী করে নাই। ওলামায়ে কেরামের দরদ লাগছে। আরে সারা দেশের মধ্যে কত মুসলমান ছিল,
কেউ তো সাহস পায় নাই। এই 18 বছরের যুবক এই সাহস নিয়ে জয়পালকে দুনিয়া থেকে বিদায় করছে। ও নিজের ইমানি পরিচয় দিয়েছে, আমরা যারা ওলামায়ে কেরাম আছি যেমন করে হোক ছেলেটাকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই খবরটা জয়পালের মায়ের কানে গেছে। জয়পালের মা এই খবরটা এলমুদ্দিনের মায়ের কানে গেছে। এলমুদ্দিনের মা 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তো শহীদের মা হয়ে উঠব, চিল্লা কান্না মারহাবা। আল্লাহ তুমি আমার আশা পূরণ করছো। দুনিয়াতে সন্তানের মুখ থেকে মা ডাক না শুনলাম, জান্নাতের ময়দানে সন্তানের সাথে জান্নাতে থাকবো, চিল্লা কান্না মারহাবা। কারণ মা যদি আল্লাহওয়ালা হয় সন্তানটাও আল্লাহওয়ালা হবে। কথা বলেন ঠিক কি না? বাবা যদি আল্লাহওয়ালা হয় সন্তানটাও আল্লাহওয়ালা হবে। এই জন্য সন্তানকে আল্লাহর ওলি বানাইতে চাইলে মা বাবা দুইজনকে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এ বাজান এলমুদ্দিন জেলখানায় বন্দী হয়ে আছে। তদানীন্তকালে সবচাইতে বড় আলেম শিব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ গঙ্গোহী, ওনারা পরস্পরে মুজাকারা শুরু করলেন যেমন করে হোক যুবককে বাঁচাইতে হবে। কারণ যুবকের বয়স 18, ওর মা তো পাগল হয়ে যাবে, ও তো বিয়া শাদী করে নাই, ওকে যেমন করে হোক বাঁচাইতে হবে। এবার শিব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ গঙ্গোহী যুবককে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন যুবক নামাজের অবস্থায় পড়ে আছে। নামাজ থেকে যখন শেষ করলো তাকায় দেখে যুবকের চেহারার মধ্যে মুচকি হাসি। কেরে বাবা তুই কি জানোস না জয়পালকে মারার কারণে তার ফাঁসি হবে? এলমুদ্দিন ডাক দেখায়, ফাঁসি হবে দুঃখ নাই, আমি তো নবীর দুশ্মনকে দুনিয়ায় বাঁচতে দেই নাই, চিল্লা কান্না মারহাবা। এই জন্য আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, ও যুব সমাজ, তোমরা যদি একটাবার নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে বাংলার জমিনে বের হতে পারো তাহলে দেখবা বাংলার জমিনে একটা মুরতাদকেও খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের ঐক্য হতে হবে। যুবকদের ঐক্য ছাড়া এই সমাজকে সংশোধন করার উপায় নাই। যুবক তোমাকে ভূমিকা রাখতে হবে। তুমি পারো আগামী প্রজন্মকে সুন্দর করতে, তুমি হও এই জাতির আইকন, আইডল। ও যুবক আর পিছিয়ে থেকো না, সামনে আগাও, নামাজ পড়ো, সুন্নত তরিকায় চলো, হকের আওয়াজ দিয়ে ময়দানে বের হও। দেখবা এই জমিনের ভিতরে ইসলামী পতাকা পথ করে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক দেখো এলমুদ্দিন শুকনার যুবক, 18 বছর বয়স। শিব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ গঙ্গোহী ডাক দেখায়, বাবা চোখের মধ্যে কেন পানি নাই? কয় আমি কি অন্যায় করছিনি? আমার চোখে কেন পানি থাকবে? আমি তো নবীর দুশ্মনকে দুনিয়ায় থেকে বিদায় করছি, আমার মতো ভাগ্যবানকে। কতক্ষণ ঠিক কিনা? শিব্বির আহমদ ওসমানী ছেলে ওই যুবকের কাছ থেকে এই কথা শোনার পরে শিব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ গঙ্গোহী চলে আসলেন। তদানীন্তকালে বড় অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক, উনি রশিদ আহমদ গঙ্গোহীর কাছে আসলেন, শিব্বির আহমদ ওসমানীর কাছে আসলেন। ডাক দেখায়, হুজুর এই যুবককে আমি মুক্তি করতে পারবো। যুবক শুধু এতটুকু কথা বলবে, যখন আমি জয়পালকে ছুরি মারতেছিলাম ওই মুহূর্তে আমার ব্রেন ঠিক ছিল না। এতটুকু কথা যদি বলতে পারে তাহলে আমরা ওই এলমুদ্দিনকে জেলখানায় থেকে মুক্ত করতে পারবো। আল্লাহু আকবার বলেন। শেরে বাংলা একে ফজলুল হক, শিব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ গঙ্গোহী হুজুর দুইজনকে ডাক দিয়ে বললেন, হুজুর ছেলে যদি এতটুকু কথা বলতে পারে 100% ওকে আমি মুক্ত করতে পারবো। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, শিব্বির আহমদ ওসমানী, শেরে বাংলা একে ফজলুল হককে বললেন, আপনি অপেক্ষা করেন, আমি একটু ওর কাছ থেকে শুনে আসি, আপনি আমাদেরকে একটা দিন সময় দেন।
দেখি ওর অবস্থাটা কি একটু জেনে আসি। এবার শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী আবারও যুবকের কাছে গেলেন, যা বললেন, যুবক রে, তুমি যদি একটা কথা বলতে পারো তাহলে আমরা তোমাকে মুক্ত করতে পারবো। কি কথা? কয় কথার এতটুকু, তুমি যখন জয়পালকে মারছিলা ওই মুহূর্তে তুমি এতটুকু কথা বলবা, যখন আমি তাকে মারছিলাম তখন আমার ব্রেন ঠিক ছিল না, এতটুকু কথা যদি বলতে পারো তাহলে আমরা তোমাকে মুক্ত করতে পারবো। এলমুদ্দিন ডাকতে বলে, তাহলে শোনো হুজুর, আমাকে একটা দিন সময় দেন, দেখি আমি বলতে পারি কিনা। এই কথা বলে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ উসমানী উনাদেরকে বিদায় করে দিলেন। কয় তোমাকে একটা দিন সময় দিলাম, তুমি বোঝো, কারণ যুবক মানুষ, তোমাকে দেখলে আমাদের মায়া হয়। তুমি দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, এতটুকু কথা শুধু বলবা, জয়পালকে যখন মারছিলাম আমার ব্রেন ঠিক ছিল না, এতটুকু কথা বলবা। এই কথা বলার পর জয়পালের কাছ থেকে, এই কথা বলার পর এলমুদ্দিনের কাছ থেকে রশিদ আহমদ গঙ্গোহী, শিব্বির আহমদ উসমানী বিদায় হয়ে গেলেন। এবার এলমুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ডাকদা বলেন, মালিক, আপনি কি আমারে কবুল করবেন না? আল্লাহ, আপনি কি আমার মনের আশাটাকে পূরণ করবেন না? আমি কি কথা বলবো, আমি তো উত্তর তালাশ করে বইতেছি না।